ছি ময়াঙ্ক, ছি। আরে স্যার, আপনি এখানে? আমি তো ভুলেই গিয়েছিলাম, আর্য তো আপনার ফেভারিট স্টুডেন্ট, ওর রিসেপশনে তো আপনি থাকবেনই। বাই দ্য ওয়ে, আপনি ছি বললেন কেন? আমি তো একটা মেমোরি চেরিশ করার চেষ্টা করছিলাম, আর মেমোরি মানে তো ভালো মন্দ সবকিছু মিলেমিশিয়ে থাকবে, ইজন্ট ইট? আর একটা ছোট্ট ভুল আর্যর লাইফটাকে স্পয়েল করে দিয়েছিল। আমি তো সেটাই দেখানোর চেষ্টা করেছি। চুপ করো, চুপ করো। কিসের জন্য তুমি নাটক করছো সেটা আমাদের বুঝতে বাকি নেই। নানি, নানি আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। চুপ করো। কি চাইছো তুমি ময়াঙ্ক? তুমি এইসব চালিয়ে আমার বর্ধা ভাইকে হিউমিলিয়েট করার চেষ্টা করছো তো? পারবে না। তুমি আমার বর্ধা ভাইকে যতবারই আঘাত করো না কেন, আমার বর্ধা ভাই কিন্তু ভেতরে ভেতরে স্ট্রং, একদম স্ট্রং। তুমি পারবে না, আমার বর্ধা ভাইকে উইক করতে তুমি পারবে না। আর তুমি ছাড়ো তো। আরে তোমরা তো আমার কথা শুনতেই চাইছো না। তোমার বর্ধা ভাইয়ের পেইনটা আমি ফিল করতে পারছি, যার জন্য তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে ওর পেইনটা সবাই মিলে আমরা শেয়ার করে নিতে পারি। স্টপ ইট! এই স্টপ ইট! স্টপ অল দিস ননসেন্স! তোমার ইন্টেনশনটা কিন্তু আমাদের কাছে জলের মতো ক্লিয়ার মায়াঙ্ক। কি ভেবেছো কি তুমি? এই রিসেপশন পার্টিতে এসে প্রজেক্টর চালিয়ে ভিডিও দেখিয়ে আমাদের গোটা ফ্যামিলিকে এতগুলো অতিথিদের সামনে যেভাবে তুমি হিউমিলিয়েট করলে, সেই জন্য কিন্তু আমরা তোমার এগেইনস্টে মানহানির মামলা করব। ইজ দ্যাট ক্লিয়ার? মায়াঙ্ক, আমরা অনেকক্ষণ ধরে তোমার সব কাণ্ড কারখানা সহ্য করছি, কারণ তোমার ইন্টেনশনটা আমরা বুঝতে পারিনি। বাট এনাফ ইজ এনাফ। আর নয়, যাও তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে চলে যাও। আউট! আঙ্কেল, আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন। লেট মি এক্সপ্লেইন। না, তুমি একটাও কথা বলবে না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার আগেই তোমাকে বাধা দেওয়া উচিত ছিল। কেন যে আজও তোমাকে ইনভাইট করেছে, খাল কেটে শুধু শুধু কুমির এনেছে। আন্টি, আন্টি আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি দিয়া আর আর্যর ভালো চাই, নাহলে কি দিয়ার স্টেট চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার লেটারটা আমি নিজে নিয়ে আসি। আপনি আমাকে ভুল বুঝছেন আন্টি। ভুল কাজ করলে লোক আছে ভুল বুঝবে মিস্টার মায়াঙ্ক শর্মা। দিয়া, দিয়া লিসেন টু মি। আমি তোমাকে কিছু বলতে চাই না। তুমি কতটাই বা আমাকে চেনো, আর তোমাকে আমি কি বোঝাবো? আমি যা বলার আন্টিকে বলছি। আন্টি, আন্টি আমি হার্ডলি চাই দিয়া অনেক অনেক বড় ব্যাডমিন্টন প্লেয়ার হোক। তাই জন্যই তো নিজে চোখে দেখুক আর্যর এই ক্রাইসিস পিরিয়ডটা কিরকম ছিল। দিয়া আর্যর ওয়াইফ, তাই আর্য এরকম খারাপ সিচুয়েশনের মধ্যে গিয়েছিল, সেগুলো নিজে চোখে দেখতে পারলে ওর মধ্যে ব্যাডমিন্টনের প্রতি প্যাশন, জেদ অনেকভাবে বাড়তে থাকবে। ছোট্ট ভুল, আর্যর একটা ছোট্ট ভুল আর্যর লাইফটাকে কিরকম ভাবে স্পয়েল করে দিয়েছিল, সেটা যদি দিয়া জানতে পারে, তাহলে যে কোনো ব্যাড সিচুয়েশনের থেকে নিজেকে ওভারকাম করতে পারবে, তাই না? আন্টি, ব্যাডমিন্টনে ডোপ করে আর্যর লাইফটা কি হয়েছিল আপনি তো জানেন। ও তো প্রায় শেষ হয়ে গিয়েছিল। কতদিন পর্যন্ত নার্সিং হোমে থাকতে হয়েছিল, হ্যাঁ? তখন তো আপনার পাগল পাগল অবস্থা। আচ্ছা আন্টি, কতদিন যেন থাকতে হয়েছিল ওকে? 1.5 মাস মতো দেখেছিল, তাই না? হ্যাঁ, তারপর তো আবার ফিরে এসেও হি ওয়াজ অলমোস্ট লাইক লিভিং ডেড। ওই যে যাকে বলে জ্যান্ত মরা। ওই সময়টা আপনি কিভাবে কিভাবে ফেস করেছেন, কি ফিল করেছেন, সেটা আপনি ছাড়া তো আর কেউ করেনি। আপনি তো ভেবেছিলেন আপনি হয়তো আর আপনার ছেলেকে ফিরে পাবেন না, বাট থ্যাংক গড যে সেরকম কিছু হয়নি, তাই না? আর বেটার হাফ হয়ে আমি সেটাই চাইছিলাম যে দিয়া সেগুলো দেখুক। চুপ, আর একটাও কথা বলবে না। ওই সময়কার একটা কথাও আমি শুনতে চাই না। ব্যাডমিন্টনের কথা একটা আমি শুনতে চাই না। একটা কথা বলবে না, একটা কথাও না। আন্টি আপনি না চাইলেও তো
ভুলতে তো পারবেন না, না? কি বলতে চাইছো তুমি? নানি, আপনি আপনি বুঝতে পারছেন না। দিয়া এই বাড়িতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তো বউ হয়ে এসছে, তাই না? তাই আপনারা না চাইলেও ব্যাডমিন্টন আপনাদের পিছু ছাড়বে না। যখনই দিয়াকে দেখবেন বা যখনই আর্যকে দেখবেন ওকে এনকারেজ করতে, ওকে সমস্ত ম্যাচে জেতবার জন্য ওকে এনকারেজ করছে, তখনই তো আপনাদের ওই পুরনো ক্ষতটা তকতকে ঘা হয়ে উঠবে। বাট আন্টি, আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট। হ্যাটস অফ। আপনি সত্যি কারেজিয়াস। এত কিছু ঘটে যাওয়ার পরেও, আই মিন, এই ব্যাডমিন্টনের জন্য আর্যর জীবনটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারপরও এই ব্যাডমিন্টনকে আবার আপনি আপনার ঘরে তুললেন। আই মিন, ওই দিয়াকে বউ করে নিয়ে এসে। গ্রেট, গ্রেট। আন্টি, খেলার দুনিয়া কখন যে কি হয় কে বলতে পারে। একটা খেলার ভিতরে অনেকগুলো খেলা চলতে থাকে, তাই আমার তো মাঝে মধ্যে ভয় হয় দিয়ারও আর্যর মতো, আই মিন, দিয়ার কোনো প্রবলেম হবে না তো? দিয়ার ক্যারিয়ারটাও, দিয়ার লাইফটাও আর্যর মতো স্পয়েল হয়ে যাবে না তো? তাহলে তো দিয়া বা আর্য কেউ সেই ব্যাপারটা মানতে পারবে না। তখন তো দুজনে একই নার্সিং হোমে, একই কেবিনে, দুটো বেডে পাশাপাশি। ভাইয়া, কে আর্য, এত অল্পতে মাথা গরম করলে হয়? তুই তো দেখছিস একদম চেঞ্জই হোসনি। তুই চিরকালই সেই কাওয়ার্ড রয়ে গেলি। পেছন থেকে ছুরি মারার অভ্যেস তোর আর কোনোদিন গেল না। কিন্তু তুই একটা কথা মনে রাখিস, শুধু আজকে নয়, ভবিষ্যতে যখনই তুই এরকম নীচ কাজ করার চেষ্টা করবি, তার উপযুক্ত জবাব দেবে এই আর্য ব্যানার্জি। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আপনি কথা শুন। কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, যাবেন না, কোথায় যাচ্ছেন? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার আর্যকে আটকাও, আটকাও আমার আর্যকে। এই শনির জন্যই বড় ভাই তার বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল। সবাই তোমাকে এত অপমান করছে, এত খারাপ খারাপ কথা বলছে, তার সত্ত্বেও তোমার লজ্জা নেই না? হ্যাঁ, লজ্জা থাকলে কি আর এই কাজটা করতো নিখিল? তাই তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, যাও বলছি। ক্যা আঙ্কেল, গুসা তো আমার হওয়ার কথা। কোনো কারণ ছাড়াই আর্য আমার গায়ে হাত তুলল। আমার কিন্তু কোনো খারাপ ইন্টেনশন ছিল না। কিন্তু আর্য বুঝলো না সেটা। তোমার ইন্টেনশন খারাপ ছিল, আর সেই জন্যই তুমি এই প্রোগ্রামটাকে নষ্ট করলে। নাও প্লিজ গেট আউট। ওকে, আমার জন্য যদি আমার বেস্ট ফ্রেন্ডের একটা শুভ দিন দুঃখী হয়ে যায়, তাহলে আমি চলেই যাচ্ছি। কিন্তু
আমাকে কিন্তু ভুল বোঝাও। চল শালু। এটা কি হচ্ছে ভাইয়া? আর্য ব্যানার্জি তোমার গায়ে হাত তুললো, সেটা তুমি মুখ বুঝে চুপচাপ সহ্য করে নিলে, এখন আবার মাথা নিচু করে বেরিয়েও যাচ্ছ। হ্যাঁ, आज से 10 साल पुराना यादें ताजा कर दिया। এখন আর এখানে আমাদের কোনো কাজ নেই। চল 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 চল। তোমরা এখনো দাঁড়িয়ে আছো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার আর্যকে, ফিরিয়ে দাও তোমরা, ফিরিয়ে দাও। আজ যদি আমার আর্য কিছু করে বসে, তার জন্য দায়ী থাকবে শুধু তুমি। না 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 না, আপনি ভুল বলছেন। আমার দেহের কোনো দোষ নেই এখানে। ওকে কেন দোষ তো? ওর কি দোষ? যত দোষ তো ওই পাতি ছেলেটার। ওই ছেলেটা তো 10 বছর ধরে আমার ছেলের জীবনে ছিল না। ওকে আমার আর্যের জীবনে ফিরে আনলো কে? এই মেয়েটা, এই মেয়েটা। আর যদি আর্য কিছু করে বসে, ওর যদি কিছু হয়ে যায়, তাহলে কি হবে মা? ওনার কিচ্ছু হবে না মা। আমি ঠিক ওনাকে ফিরিয়ে আনবো, এই আমি তোমায় কথা দিলাম। যেখানে যান না কেন, আমি আপনাকে ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ, আমি আপনাকে কোনো ক্ষতি হতে দেবো না। আমি যে মাকে কথা দিয়েছি, আমি আপনাকে ঠিক মায়ের সামনে এনে হাজির করাবো। ঠিক? হ্যাঁ স্যার। দাঁড়াও, কোথায় যাচ্ছ একা একা? আমি যে স্যারকে খুঁজতে যাচ্ছি। আমার যে এখন কোনো কথা শোনার সময় নেই দ্রোণাচার্য স্যার। আরে শোনো শোনো শোনো, এত বড় শহর এই রাতে একা একা তুমি কোথায় খুঁজবে আর্যকে? তুমি কি জানো কোথায় গেছে? কোনো আন্দাজ আছে কোথায় যেতে পারে, কোথায় থাকতে পারে? না না, সেসব তো আমি কিছু জানি না। তাহলে এখন কি হবে? আমি কি করে খুঁজে পাবো? আরে দাঁড়াও 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 দাঁড়াও, অন্ধকারে না হাত রেড়ে তুমি আমার সঙ্গে এসো। ওই ছেলেকে তো আমি কম দিন চিনি না। তুমি আমি দুজনে মিলে কোথায় যেতে পারে না যেতে পারে সমস্ত প্রবাবল জায়গাগুলো খুঁজে দেখি, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবো। চলো চলো চলো, এসো, তুই যেতে পারিনি নিশ্চয়ই, এসো। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না বৌমা, কিচ্ছু না। কি হচ্ছে এখানে বলো তো? হ্যাঁ, তুমি তো দেখলে আমি এতবার করে ওকে আটকাবার চেষ্টা করলাম। যা জেদি মেয়ে, আমার কোনো কথাই শুনলো না। প্রণবটা বললে হয়তো ওর কথা শুনতো। প্রণব কোথায়? ওকে দেখছি না কেন? ও বাড়ি চলে গেছে দাদা। বাড়ি চলে গেছে? কোথায় গেল আমার আর্য? কোথায় গেল? কোথায় গেল আমার আর্য? চল চল, ঘরে চল, ঘরে চল। বড়নাথ বউ যখন বলেছে, তখন ঠিক বড় ভাইকে তোমার কাছে ফিরিয়ে আনবে। কি বলেন আপনি? কি বলেন? ওই মেয়ে আর্যকে আমার কাছে ফিরিয়ে আনবে? হ্যাঁ। কখনো না, কখনো না। বরং আর্যকে আমার কাছ থেকে, আপনাদের সকলের কাছ থেকে দূরে অন্ধকারে ঠেলে দেবে। আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, ওই মেয়ে একটা অলক্ষী, অলক্ষী। চুপ করুন দিদি, চুপ করুন। আপনি এসব কি বলছেন? আচ্ছা, আমার মেয়ের দোষটা কোথায় বলুন? আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি। আপনি কেন ওকে অভিশাপ দিচ্ছেন দিদি? দয়া করে চুপ করুন। কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই বলছেন? আজ 10-10টা বছর পরে আমার ছেলের জীবনে ব্যাডমিন্টন ফিরিয়ে এনেছে কে? আপনার মেয়ে। আমার ছেলের জীবনটাকে নরক বানিয়ে ফেলেছে। আপনার মেয়ে নিজে কোনোদিন সুখী হবে না, আর আমার ছেলেকে কখনো শান্তি দেবে না। আপনার মেয়ে একটা অপয়া, অলক্ষী। দিদি, আপনি নিজে মা হয়ে আরেকজন মায়ের সামনে দাঁড়িয়ে তার সন্তানের সম্বন্ধে এরকম কথা বলছেন? যা সত্যি আমি শুধু তাই বলছি। আর শুধু মেয়ের দোষী দিই কেন,
বাবা মাও তো একই রকম। আমার ছেলেকে সাদাসিধে পেয়ে নিজের মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। লোভ, লোভ, মেয়েকে বড়লোক বাড়ির বউ করার লোভ, তাই তো? দিদি, কি যোগ্যতা আছে আপনার মেয়ের? বলুন, কি যোগ্যতা আছে আমার বাড়ির বউ হবার? তবু আপনার মেয়ের ভাগ্য ভালো যে আমি ওকে বরণ করে ঘরে তুলেছি। একটা কথা পরিষ্কার করে জেনে রাখবেন, আজ আমার আর্যর যদি কিছু হয় তাহলে আপনার মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বৌমা, তুমি যা মুখ আসছে তাই বলছো, তুমি চুপ করো, একটু শান্ত হও। আমার আর্যকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। আমি যাব, আমি আমার আর্যকে ফিরিয়ে আনতে যাবো। কোথায় যাবে? আমি যাবো। বৌমা, বৌমা, আমি যাবো। মা মা মা, আমি নিয়ে আসবো বর্দা ভাইকে, আমি নিয়ে আসবো। তুমি তুমি প্লিজ প্লিজ একটু শান্ত হও, আমি বর্দা ভাইকে নিয়ে আসবো। পারবি? পারবি নিখিল? তুই আমার আর্যকে খুঁজে আনতে পারবি? দাদা ভাই ফিরবে মা, ঠিক ফিরবে। আমরা বর্দা ভাইকে ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না, তবে আমার স্থির বিশ্বাস দিয়া পারবে, দিয়াই পারবে বর্দা ভাইকে ফিরিয়ে আনতে। না দিয়া, যে জায়গাগুলো আর্য থাকবে বলে আন্দাজ করেছিলাম তার কোথাও তো নেই। তাহলে তাহলে স্যার কোথায় গেলেন? সেটাই তো বুঝতে পারছি না। উফ, ঠিক যে মুহূর্তে আর্য আবার নতুন করে বাঁচতে শুরু করছিল, ঠিক সেই মুহূর্তে ওই মায়াঙ্ক এসে আর্যর মনের খুব গভীরে থাকা একটা ক্ষতকে আবার খুঁচিয়ে দিল। একটু আগে আমি তোমাকে বলছিলাম বটে যে অন্ধকারে না হাতড়ে আমার সঙ্গে এসো, এখন তো আমার মনে হচ্ছে আমি এতক্ষণ অন্ধকারে হাত লাগাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন না, এমনকি কোনো জায়গা নেই যেখানে স্যার যেতে পারেন? সেরকম তো কিছুই মনে আসছে না, কিচ্ছু মাথায় আসছে না। দিয়া, আমার মনে হয় এখন আমাদের আর্যর বাড়িতে ফিরে যাওয়া উচিত। ওখানে ওর বাবা আছেন, ওর ভাইরা আছেন, ওদের সঙ্গে কথা বলে পুলিশকে একটা ইনফর্ম করা দরকার। না 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 দ্রোণাচার্য স্যার, আমি এখন কিছুতেই বাড়ি ফিরবো না। স্যারকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরবো না, কিছুতেই না। জেদ করো না দিয়া, দেখো ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবার আগেই পুলিশকে জানানো দরকার। তাছাড়া তুমি এত রাতে একা একা বেরিয়ে এসছো, তোমার বাড়ির লোক নিশ্চয়ই টেনশন করছেন। চলো চলো, জেদ করো না প্লিজ। এইটুকুনি জেদ না করলে আমি যে মাকে দেওয়া কথা কিছুতে রাখতে পারবো না দ্রোণাচার্য স্যার। যেমন করেই হোক আমি স্যারকে খুঁজে বার করবই। দরকার পড়লে এই শহরের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলি গলি আমি তন্ন তন্ন করে খুঁজবো। রাস্তার প্রত্যেকটা মোড়ে দাঁড়িয়ে আমি চিৎকার করে স্যারকে ডাকবো। নিশ্চয়ই স্যার আমার গলা শুনতে পাবেন, তাই না দ্রোণাচার্য স্যার? তোমার কথা শুনে মনে হচ্ছে এত বছর ধরে আমি আর্যকে ততটা চিনতে পারিনি যতটা তুমি এই কদিনে চিনেছ। আমার বিশ্বাস তুমিই পারবে আর্যকে ফিরিয়ে আনতে, কিন্তু যে কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এরকম কি কোনো জায়গা নেই যেখানে স্যারের রাগ হলে, কষ্ট হলে স্যার আগে যেতেন? না মানে আমার তো কষ্ট হলে আমি চিলেকোঠার ঘরে গিয়ে চুপচাপ বসে থাকতাম, এরকম কোনো জায়গা একটু ভেবে দেখুন না, এরকম কি কোনো জায়গা নেই? এক মিনিট, আমি বুঝতে পেরেছি। আমার মনে পড়েছে আর্য কোথায় যেতে পারে। চলো চলো চলো, ও নিশ্চয়ই ওখানেই গেছে। এই চলো। জয় বাজরংবলী, জয় বাজরংবলী, স্যারকে জানি আমি ওখানেই পাই। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়ায় সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো যদি উড়ে যেতে
রাজ্য ব্যাডমিন্টন কাউন্সিল আপনাকে লাইফ লং ব্যান করলো। ব্যাডমিন্টনে ডোপ করে আর্যর লাইফটা কি হয়েছিল আপনি তো জানেন। এই ব্যাডমিন্টনের জন্য আর্যর জীবনটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। একটা খেলার ভিতরে অনেকগুলো খেলা চলতে থাকে। রিয়াল লাইফটা অর্জুর মতো স্পয়েল হয়ে যাবে না তো? দেখতে পাচ্ছ তোমার স্যারকে? ওই দেখো বসে আছে তোমার স্যার।